আমি করব আমার রান্নাঘরে ইলিশ ভাপা। এই যে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেবো। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। রাখার পরে এবারে আমি এখানে ব্যবহার করেছি এই যে সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডার। এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এবার এই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেবো এখানটা। দিয়ে এবার এগুলো দিয়ে ভালো করে মাখাবো। এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দেবো, আর একটু দেবো সর্ষের তেল। দিয়ে আমি এটা ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবারে টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ঢাকনা আটকে কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে করে বক্সটা আমি এবার বসিয়ে দেবো। বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা এবার ভাপে হতে থাকবে। ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে। এই যে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। সর্ষে ইলিশ ভাপাটা হয়ে গেছে, রেডি। আমার রান্নাটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। আমার চ্যানেলটা ব্লগ উইথ সুকুমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।